হ্যালো এভরিওয়ান, ফোর কুতুব চলে আসলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে, যেখানে আজ প্রচার করবো আজকের ম্যাচ বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডকে নিয়ে। সো বাংলাদেশ বরাবরের মতোই তারা পিকনিক করেই বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, আর আমাদেরকে এত এত হতাশা দিয়ে দিচ্ছে। তো আমার সাথে আছে কুতুব, শাওন কুতুব আর হচ্ছে রিপুন কুতুব। কথা বলবো, তাদের হতাশাগুলো শুনবো, আমার হতাশাগুলো বলবো। তো শুরু করি। কি অবস্থা ব্রো? ভালো, আপনার কি অবস্থা? আমার খুব মেজাজ খারাপ, খুবই মেজাজ খারাপ। মানে এটা কোন ধরনের খেলা? মানে আমরা কতদিন এভাবে বেজ্জতি হব বলেন? মানে আমার আজকে কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না এই সমস্ত খেলাধুলা নিয়ে। মানে আমরা সাপোর্টার হিসেবে বেজ্জতি হইতে হইতেও আমরা টায়ার্ড। হ্যাঁ, ওরা কি মানে এইরকম পারফর্ম করতে করতেও টায়ার্ড হয় না বা চিন্তা করে না নিজেদের মধ্যে? আমাদের আসলে বেহায়া হয়ে যাওয়া উচিত। কারণ হচ্ছে আমরা তারপরে তোদের খেলা দেখি না, শুধু শুধু যদি ইমোশন থাকে তাহলে খেলা দেখেন, আর যদি বেহায়া যদি হন তাহলে খেলা দেখেন। আর ইমোশনাল এটাই তো, আমরা তো হয়েই যাই। ওই খেলার আগে মনে হয় যে এবার মনে হয় কিছু একটা ভালো করবে, কিন্তু এবার আগের বারের থেকেও মানে বেশি কষ্ট দেয়। এটাই তো জীবন ভাইয়া। বাঙালি হিসেবে যেহেতু জন্মাইছি, বাংলাদেশ টিমের ক্রিকেট টিমের অ্যাটলিস্ট সাফল্য তো নাই, এটাতে ডিসঅ্যাপয়েন্ট হব মরার আগ পর্যন্ত। এটাই মনে হয় আমাদের অদূর ভবিষ্যৎ। এখানে বিশাল একটা সংস্কার দরকার আমার হিসেবে। কিরকম সংস্কার? অনেক সংস্কার দরকার। যে রকম দেশটারে সংস্কার করার জন্য নানা রকম কাবজাব চলতেছে, এইরকম সাধারণ জনগণ ওদের যেখানে পাবে ধরে ইচ্ছা রকম সংস্কার করা হচ্ছে। এটা ছাড়া কোনো রাস্তা নাই ভাই। আমাদের ক্যাপ্টেন শান্ত, সে ম্যাচটা জিতাইছে না, নিজে একটা খুব চমৎকার ইনিংস খেলছে। তাও মানে ও যে ৭৭টা রান করছে, প্রতিটা রান এবং প্রতিটা বল ঠেকাইছে স্ট্রাগল করে করে। বিরক্তিকর খেলা। ও এরকম নাচে কেন ভাই? আমার যদি এটার এক্সাম্পল দেন, মানে বলটারে ও না পিচটারে এমন ভাবে খেলে, একটা আনপ্রেডিক্টেবল পিচ বানায় ফেলছে। ও ঠেকাই এমনি লাফ মারে, বল মিস হয় এমনি মিস করে, সাপের মতো নাগিন ডান্স করে। তারপরেও এগুলা করে আসে ফেসবুক এমন স্ট্যাটাস দিচ্ছে যে সে মানে কি বলবো, মানে অসম্ভবকে সে সম্ভব করে ফেলছে। সে সবাইকে সাইলেন্স করে দিচ্ছে, তাদের ডাউট ছিল তাদেরকে সাইলেন্স করে দিচ্ছে। আমি দেখা হাসতে, মানে নিজের প্রশংসা করে কেমনে করে, তারপরে আবার এরকম। না, আমার কাছে মনে হয় এটাও জানতো না, কারণ ও নিজে তো জানে যে ও যে ৭৭টা রান করছে এক একটা হচ্ছে এক একটা সপ্তম আশ্চর্যের মতো। ঠিক আছে, আমার মনে হয় না ও পোস্টার দিছে, কিন্তু ও যদি নিজে দিত তাহলে আমার মনে হয় না ও দিত। কারণ ও রীতিমতো প্রথম বল থেকে যতক্ষণ ছিল মাঠে, ঠিক আছে, ততক্ষণ প্রত্যেকটা বলই স্ট্রাগলই করছে। তো আপনার কি মনে হয় অ্যাডমিন আর ছাড়াই, মানে কনসেন্ট ছাড়াই পোস্ট করে দিয়েছে? হোয়াটএভার, ওই ব্যাপারে অথবা ও আরো বলছে যে ডাউটটা লাগাই দে আর সাইলেন্টটা লাগাই দে, এই দুটো লাইন অর ইনপুট, আমি 100% শিওর। তারপরে কি বলবো, আর বলার তো আসলে কোনো কিছু এখানে, সবই তো খারাপ, তাই না? আগাগোড়া পুরাটাই হচ্ছে একটা স্টার্ট কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, ওটাই বলতে যেতেছি যে শুরুটা ৮ ওভারে ৪৫ রান, ১০ ওভারে যে পাওয়ার প্লেটা মোটামুটি একটা হ্যাঁ সুন্দর একটা, আমার কাছে মনে হয়েছে যে স্ট্রাগল করলেও ঠিকঠাক একটা স্টার্ট ছিল। আমি যেটা বলতেছিলাম যে ১০০ পর্যন্ত করতে পারলে খুব বেটার, ৭০ থেকে ১৫০ পর্যন্ত গেছে অলমোস্ট, এটাও খারাপ না। মিরাজ এসে সেই অ্যাটাকিং একটা মানে বিরাট একদম করে ফেলবে কিছু। তারপরে আউটটা যে হইলো আমি বুঝলাম না, ওটা হিট করতেছে না ডিফেন্স করতেছে, কি কি করলো ওইটা? আপনি জানেন না এটা? আমি ফোন দিছে তো, খাইতে যেতে হবে। আমি ফোন দিছে, কি রে কই তোরা, তাড়াতাড়ি আয়, আমি বসে আছি তো। পরে বলতেছে ভাই আমি আসতেছি, কিন্তু মুশফিক ভাই আর মাহমুদুল্লাহ ভাই কি করবো, ওরা আউট হয়ে যাবে বলে দিচ্ছি। তো এই যে এইভাবে গেল মুশফিক, মেহেদি, তারপরে যে নামলো বাকিগুলা তাওহিদ হৃদয়। এই যে তাওহিদ হৃদয় নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম, ওই যে আপনাকে অনেক আগে বলছিলাম না যে ওর লেগে অফে 4টা প্লেয়ার দিলেই ও পুরো আটকা, ও সিঙ্গেল বের করতে পারবে না, এবং এরপরে যে একটা উল্টাপাল্টা শট খেলবে, সেম কাজটা ওর সাথে করছে। কোয়ালিটি নাই তো ভাই, যে আপনার যে মনে করেন ভালো খেলবে, এই জন্য আপনার কোয়ালিটি থাকতে হবে। ঠিক আছে, যেই জায়গায় ও ভালো খেলে সেই সব জায়গাগুলোতে আসলে কোয়ালিটির খুব বেশি দরকার পড়ে না। যেমন আমার কাছে মনে হয় ডিপিএল, জিম্বাবুয়ে, ঠিক আছে, প্রথম ম্যাচ ভালো খেলছে, মানে হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, ওটা ডিফারেন্ট কেস। এরকম দুই একটা ইনিংস আপনার আলাদা রাখতে হবে, ঠিক আছে, এগুলো হবেই। এছাড়া কোয়ালিটি নেই, লেগ ছাড়া বল খেলতে পারে না, লেগে 2-3টা প্লেয়ার দিয়ে ব্লক করে দিলে ও অফে বল আনতে পারে না।
তো প্রেসারে যখন পড়ছে, যখন দেখছে যে 10 বলে কন্টিনিউয়াস রান করতে পারতেছে না, আলটিমেটলি ওর উপরেই খেলতে হবে, ঠিক আছে। আর এত বড় কুতুব হয়ে যায় না, এই যে মনে করেন নিউজিল্যান্ডের স্পিনার ডাউন দ্য উইকেট যে আমার থেকে বড় কুতুব আছে আর নাই। কিন্তু আমি আমার জন্মলগ্ন থেকে দেখে আসতেছি যত ডেঞ্জারাস প্লেয়ার আছে, যত জাউরা প্লেয়ার আছে, তারা মাস্ট খেলবে ভালো। পাকিস্তানের সাথে আগে শাহিদ আফ্রিদির নাম ভয় পেতাম, ধুমধাম মাইরে এক সাইড করে ফলাইতাম। ইন্ডিয়ার সাথেও দেখতাম যে বিরাট কোহলি বা হচ্ছে সচিন টেন্ডুলকার, শ্রীলঙ্কার সাথে দেখতাম সাঙ্গাকারা আউটই করতে পারতো না, মানে আউটই করতে পারতো না। তো এটা একটা গেল, যে এই যে আজকেও দেখলাম যে রাচিন রবীন্দ্র ভালো খেলে দিল, একটা বলার ব্র্যাসওয়েল, তার বল কোনোভাবে খেলতেই পারতেছে না। এবং প্রতিপক্ষের তো আটকাবো তো দূরের কথা, প্রতিপক্ষের কেউ ভালো থাকলে যে যখন বল করতেছে উইকেট যাইতেছে 5টা করে উইকেট নিবই। আমার যে ভালো বলার তাকে একটু সমীহ করে বা উইকেট পাইতেছে, 2টা উইকেট পাই গেছে, যে তার মানে তার কিছু একটা হইতাছে, তার একটু জায়গা খেলি, তাই না? তো এইটা বাংলাদেশ কখনোই করে না, যে একটা বলার এসে উইকেট পাইতেছে বা একটা ভালো বলার আমরা জানি যেমন জাসপ্রীত বুমরা বা আরো মিচেল স্টার্ক, এরা যারা আছে যাদের একটু সমীহ করে দেখে দেখে এদের ওভার গুলো পার করে দিন, দেখা যাবে এরা সবসময় 4টা-5টা করে উইকেট নিয়ে যাবে। তো মুশফিক আর মাহমুদুল্লাহ তারা তো অনেক দিছে, কি কি দিছে আমি এখন আসলে জানি না, যতটুকু দিছে আল্লাহর ওয়াস্তে আর চাই না। আল্লাহর ওয়াস্তে আপনার কি মনে হয় যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের নিজের থেকে রিটায়ারমেন্ট নেওয়া উচিত না? না না, ওরা তো নিয়ে নিবে, কিন্তু আসলে সবচেয়ে বড় ব্যাপার কি, ওরা আসলে এখন খুব বার্ডেন হয়ে গেছে বাংলাদেশ টিমের জন্য, খুব বোঝা হয়ে গেছে, ওদের আজকে থেকে টানতেছি না ভাইয়া। যেমন আমার কাছে মনে হয় 2000 মানে লাস্ট যে বিশ্বকাপটা হইছে, ওইখান থেকে ওদের টানতেছি, ওদের আসলে একটু বিচার বুদ্ধির উদ্বেগ হওয়া উচিত, নিজের থেকে আসা উচিত, আমি ভাইয়া হচ্ছে না আমাকে দিয়ে আমি চলে যাই। যেমন মুশফিক বিপিএল খেলছে, ও নিজের নামটা সরাই নিতে পারতো, আমি পুরো বিপিএলটা পারফর্ম করতে পারি না, আমি কেন যাই খেলবো, আমার প্লেয়ার আছে। যেমন মাহমুদুল্লাহ কি করলো, ঠিক আছে, আপনার কোনো দরকারই ছিল না, ভাইয়া সৌম্যর কোনো ইনজুরি নাই, ঠিক আছে, একটা পজিশন ছাড়তেই হইতো মাহমুদুল্লাহর জন্য, এই জন্য মুশফিকরে রেখে দিল, সৌম্যরে ই করলো, ভাই দিল, ওরা তো একটা কোরাম ভাইয়া, অটো চয়েস কোরাম। এই যে আমরা বাইরে থাকি প্রতিটা নিয়ত, মানে এই যে আশপাশে যে আমাদের অন্যান্য দেশের ফ্রেন্ডরা মজা নাই, কি পরিমাণ যে বেজ্জতি হয়, এটা তো বাংলাদেশ টিমের মানুষ বা প্লেয়ার গুলো বুঝতে সেটাই প্রতিটা সময়। আমার সবথেকে খারাপ লাগে কার জন্য জানেন? এইটাই তো আমার কাছে মনে হয় আমরা যেরকম বেজ্জতি হই, আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, আমার মনে হয় আমাদের মারতেছে, ওদের সাথে এরকম করা উচিত। ওরা তো সম্মান পায়, ওরা অ্যাড করে কোটি কোটি টাকা কামায়, ওদের সব রাস্তা বন্ধ করে দেওয়া উচিত, বেতন কমায় দেওয়া উচিত, বেতনই দেওয়া উচিত না, তুই খেলতেছস এই জন্য টাকা দিবি না। আমার কাছে মনে হয় তো এইরকম করে দেওয়া উচিত যে তুই যদি ভালো খেলতে পারোস তাইলেই বেতন পাবি, নয়তো পাবি না, ঠিক আছে। ওদের আসে ভাই, ওদের কি বিবেক নাই তো, ওরা আসবে, এই যে হাইরা গেছে তাড়াতাড়ি চলে আসবে দুবাই থেকে একটা সুন্দর শপিং টপিং কইরা, পাকিস্তান থেকে সুন্দর শপিং টপিং কইরা আইসা বউ পোলাপান নিয়ে আরামসে ঘুরবে, ঠিক আছে, ঘুরবে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কষ্ট করছি তো, অনেক প্র্যাকটিস করছি, তো এই সেই বউদেরকে নিয়ে মালদ্বীপ চলে যাবে, আবার থাইল্যান্ড চলে যাবে, একটু ট্রিপ দিয়ে আসবে। আমি এখন মাগনা টাকা পাইতেছি দেখে আমি খেলে দেবো, আল্লাহ জানে, ডিম ঠিক আছে, কোনো কন্ট্রাক্ট থাকবে না। তৃতীয়ত হচ্ছে ওরা যে এই যে পাকিস্তান থেকে খেলে আসবে, ওদের কোনো বাস নিতে যাবে না, ওরা নিজেদের মতো বাসায় যাবে, ঠিক আছে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাদ দেন ওগুলো কথা বলি, আমরা অনেস্টলি রুচিতেই আসতেছে। স্কোর কম হয়েছে নাকি মানে স্কোর আরো বেশি করতে পারতো? কিছুই হয়নি, কারণ আমার মনে হয় রিশাদটা যদি শেষ পর্যন্ত জাকিরের সাথে থাকতো। কেন ভাই আমার রিশাদ কেন, আমার কথা হচ্ছে রিশাদ কেন 270 পর্যন্ত, আবার এটা তুমি ফাউল আলাপ পারতেছো। জাকির যতটুকু খেলার খেলছে, রিশাদ যতটুকু খেলার খেলছে, এদের দিয়ে তুমি সেঞ্চুরি করাবা, তুমি এদের দিয়ে 300 পার করাবা? ও ভাইয়া, যারা মনে করেন সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যেতেছে আপনি ওনাদের কিছু বলতেছেন না, আর যারা ডাবল ডিজিটে যাইতেছে তাদের উপর আরেকটু খেললে যেত, আরেকটু খেললে যেত, এটা কেমন কথা? যারা ব্যাটসম্যান তাদের কাজ কি? রান করা। হ্যাঁ, তারা রান যেখানে করতে পারতেছে না, তুমি অলরাউন্ডার, লোয়ার ফিনিশার, এদের কাছে তুমি সেঞ্চুরি আশা করো? আজব আলাপ তো এটা, আপনি চিন্তা করেন। তারপরেও কিন্তু তাসকিন কি মুশফিকরে বলে যে ভাই বল করে দেন 10 ওভার, 2 ওভার বল করে একটা উইকেট নিয়ে দেন, দেখতো দেন, বলে আজব কথাবার্তা।
আচ্ছা, তো বোলিং কিন্তু মোটামুটি ভালো একটা অ্যাটাক দিছিল, যে প্রথম দিকে ভালো হয়েছিল, ব্যাক টু চলে গেল। তো একটু আশার আলো মনে হয়। আরে কিসের আশার আলো ভাই, আপনি সবসময় ফাউল কথা বলেন। 4টা উইকেট চলে গেল, বাংলাদেশ হারতো। গ্লেন ফিলিপস তো মারতেই পারে নাই, কি ভাই? গ্লেন ফিলিপস তো মারাই শুরু করে বিরক্ত, আজকে কোনো রানই নেই হ্যাঁ, আমার মধ্যে। তবে আপনি চিন্তা করেন, মাথায় মানে ফাইটে গেল যে পোলাটা, যে ছেলেটা 4 ম্যাচ 5 ম্যাচ নাই, আইসে 100 করে দিল। মানে ওদের যে ক্ষুধা, মানে চান্স পাইলেই সেটা প্রুফ করা, মানে এইটা আমাদের প্লেয়ার গুলোর মধ্যে মানে এবং এখানে আমি একটু অ্যাড করতে চাই, বাংলাদেশের সাথে যদি এরকম হইতো, নাই বা সোজা একটা গোল্ডেন ডাক, মানে এক্সপ্লেনেশন দিত কি, আমি তো মেন্টালি প্রিপেয়ারই ছিলাম। ও কিন্তু 25 রানে রান আউট, অনেক ইজি একটা চান্স মিস করেছে তামিম ভাই। আল্লাহর হস্তে আপনি মানুষের আর ঠিক আছে অপটিমিস্টিক বানায়েন না, ঠিক আছে? ওয়াই ব্রো? বাংলাদেশ টিম প্লেয়ার যদি আমাদের দেখে কোনো কারণে এই আমাদের এপিসোডটা, ভাই আমি আপনাদের পছন্দ করি না, একটু মাফ চেয়ে নেন। আমার মনে হয় কি আমাদের সবার মাফ চাওয়া উচিত। কেন পছন্দ যে করবো? প্লিজ আপনারা আমাদেরকে ক্ষমা করেন, যদি কোনো রকম বেয়াদবি করে থাকি আমরা মাপ চাবো, আমরাই কেন মাফ ভাই? চাই। আর না না, আমরাই মাফ চাই। কেন হচ্ছে, কারণ আমরা জানি না। আমাদের যদি একটু দয়া করে তারা। না না ভাইয়া, আমি মাপ চাইতে পারবো না, ইম্পসিবল। ওদের উচিত আমাদের ঠ্যাং ধরে মাপ চাওয়া, যে ভাই আমি এই তারিখে শূন্য করছিলাম, এই জন্য আমাকে মাফ করে দেন, আপনার পকেটের ট্যাক্সের টাকায় আমার বেতন হিসেবে ঢুকছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আমি আসলে যাই হোক, কি আর বলার, এখানেই শেষ করতে হবে, কারণ এদের নিয়ে কথা বলতে বলা গেলে যাবে না। শেষ হবে না, আর আমাদের ক্ষোভও শেষ হবে না, আর আসলে এখন বলতে ইচ্ছা করে না, আমরাও ফেড আপ। তো যাই হোক ভিউয়ার, আজকে এখানেই শেষ করতেছি। আপনাদের অনুভূতিটা একটু নিচে লিখে পাঠায়েন, যে আপনাদের কেমন লাগলো। খুবই হতাশ, পরের ম্যাচটা পাকিস্তান আর বাংলাদেশ, হ্যাঁ, 2 কুতুবের খেলা। তো আমাদের 4 কুতুবের মতো 2 কুতুবের খেলা, দেখা যাক ওইখানে জিতে কিনা। তাহলে আজকে এখানেই শেষ করি, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।